চীনারা যে সিস্টেমে তেল বের করে ওইটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এখনকার যুগে যেখানে আধুনিক মেশিন দিয়ে সবকিছু করা হয়, সেখানে চীনের কিছু জায়গায় এখনো পুরান দিনের পদ্ধতিতেই তেল তোলা হয়। একেবারে হাতের কাজ, বুদ্ধির খেলা আর নিখুঁত টেকনিকের কম্বো। এখনকার মানুষরা তেল বের করতে মেশিন ব্যবহার করে, কিন্তু চীনারা ঠিকই তাদের ঐতিহ্য ধরে রেখেছে। তারা কাঠ, পাথর, বাঁশ আর দড়ি ব্যবহার করে এমন এক সিস্টেম বানিয়েছে যে মেশিন ছাড়া সহজেই তেল তুলে আনে। এগুলোতে কোনো মোটর, কোনো ইলেকট্রিসিটি নাই, কিন্তু কাজ চলে গেলে একেবারে পারফেক্ট। প্রথমে একটা বিশাল কাঠের পিলার বানানো হয়, এরপর সেই কাঠের সঙ্গে একটা লম্বা দড়ি বা বাঁশের পাইপ লাগানো হয়। এই সিস্টেমের মূল কাজ হলো তেলটাকে নিচ থেকে টেনে উপরে নিয়ে আসা। কাঠের পাইপের মধ্যে পানি আর তেলের ভারসাম্য ঠিক রেখে চাপ দেওয়া হয়, ফলে মাটির নিচ থেকে তেল ধীরে ধীরে উঠতে থাকে। একবার উঠলে সেটাকে অন্য জায়গায় সংরক্ষণ করা হয়, তারপর পরিশোধন করে খাওয়ার উপযোগী বানানো হয়। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এতে কোনো বড় মেশিন দরকার হয় না, কোনো ফুয়েল লাগবে না, বিদ্যুতেরও দরকার নেই, ফলে একেবারে পরিবেশ বান্ধব, আরও খরচ কম। আরেকটা মজার বিষয় হলো এই পদ্ধতিতে শত বছরের পুরনো কাঠের পিলার আর বাঁশের স্ট্রাকচার ব্যবহার করা হয়, যেগুলো এত শক্তিশালী যে বহু বছর ধরে নষ্ট হয় না। আর মানুষজন এই কাজের জন্য বিশেষ প্রশিক্ষণ নেয়, কারণ এটা পারা এত সোজা না। এখন প্রশ্ন আসে, আধুনিক মেশিন থাকতে কেন চীনারা এই পুরনো সিস্টেম ব্যবহার করে? আসলে এতে তেলের আসল গুণাগুণ ঠিক থাকে, কোনো রাসায়নিক মেশাতে হয় না, আর প্রকৃতির ক্ষতিও হয় না। তাই এখনো চীনের গ্রামাঞ্চলে এই ঐতিহ্যগত পদ্ধতিতে তেল নিষ্কাশন করা হয়। যদি আপনি কোনোদিন চীনের ওই গ্রামগুলোতে যান, তাহলে দেখবেন কিভাবে মানুষ আজকের আধুনিক যুগেও নিজেদের ঐতিহ্য টিকিয়ে রাখছে। এটা শুধু একটা তেল তোলার কৌশল না, এটা একটা ঐতিহ্য, একটা বিজ্ঞান, একটা নিখুঁত পরিকল্পনা।